তো বন্ধুরা, ভিক্ষাবৃত্তি কি সবার একই রকম হয়? হয় না কিন্তু। যেমন কিনা দেখো, জলনদীপ কত সুন্দর করে কায়দা কৌশল করে ভিক্ষা চাইতে পারে। এইরকম ভাবে আমরা ওয়াইটির পরিবেশে কয়জনকে দেখেছি যে কায়দা কৌশল করে ভিক্ষা চাইতে। তো যাই হোক, জলনদীপ কিন্তু কোথাও না কোথাও এসি 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 এটা নিয়ে কিন্তু সবসময় কিন্তু বলে যায় যে ওপরে এসি নেই, ওপরে গরম, ওপরে এই, ওপরে সেই, গরমের কারণে আসতে পারি না। ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে জানালার যে চ্যানেলগুলো, ওই স্লাইডিং জানালা, তো সেইগুলো পরিষ্কার করছে। তো ওপরে গরম জন্য কেউ যায় না। তা বন্ধুরা, তোমরা যারা যারা জলনদীপের এত এত মানে কি বলবো, ভালো ভিউয়ার্স রয়েছো, যারা জলনদীপের প্রশংসায় পঞ্চমুখ, তারা কি তোমরা শুনতে পাচ্ছ না? জলনদীপ চাইছে তো ওকে একটা এসি মানে ইমিডিয়েট কিন্তু কিনে দেওয়ার দরকার। তো কেন যে দিচ্ছ না তোমরা, সেটাই অবাক হয়ে যাই। যে এত ভালোবাসা, এত ভালোবাসে সবাই। যেমন কি কোনো এক বোন জলনদীপকে ভালোবেসে যে টি শার্টটা দিয়েছে না, জলনদীপের ভীষণ পছন্দ। জলনদীপ কিন্তু বারবার এটাই বোঝাতে চাইছে, দেখো ভালোবেসে দিয়েছে, এই জন্য আমি এটাই বেশি পড়ি। ভালোবাসা মানে কতটা মন থেকে ভালোবেসে দিয়েছে, এই জন্য আমারও ভালো লেগেছে, ভালো বেসে কিন্তু এই জন্য আমি এটাই বেশি বেশি পড়ি। দেখো, বোঝাতে চাইছে যে তোমরা যদি আমাকে এই জিনিসটা দাও, তাহলে তোমাদের জিনিসটা নিয়ে কিন্তু আমি সবসময় ইউজ করব, ব্লগের মধ্যে দেখাবো। তো এই কথার মধ্যে দিয়ে কিন্তু ভিক্ষাটা কিন্তু চেয়ে নিচ্ছে যে তোমরা আমার জন্য জিনিস পাঠাও, আমি ব্লগের মধ্যে দেখাবো। তো এই হচ্ছে জলনদীপের কায়দা কৌশল, ছল চাতুরি করে ভিক্ষা চাওয়ার যে কায়দা, বুঝলে বন্ধুরা? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা ডেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, আজকে এই যে ভিক্ষা 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 জলনদীপ একদম যে কায়দা কৌশলে ভিক্ষা চেয়েছে, এখনো পর্যন্ত কত কিছু নিয়েছে বন্ধুরা, কাউন্ট করলে কিন্তু অনেক কাউন্টিং হয়ে যাবে। খাট থেকে শুরু করে, হ্যাঁ, টি শার্ট থেকে শুরু করে, ছেলের জন্য খেলনা থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ভিক্ষাবৃত্তি করে কামানো। আর তার যে দিদি ছিল, তার দিদির কাছ থেকে কিন্তু এই যে শখের জিনিস, এই যে ভ্যাকুয়াম ক্লিনারটা, এই সমস্ত কিছু রান্নাঘরের, তোমার কি বলবো, বা মাইক্রো ওভেন থেকে শুরু করে, ওয়াশিং মেশিন থেকে শুরু করে, সবই তো দিদির দেওয়া গো। তারপর আজকে যে খাটটা তোমার ওই এসির ঘরে পেতেছে, সেই খাটটাও তো সৌমালির। তো দেখো তো, নিজের ক্যালিতে, নিজের যোগ্যতায় জলনদীপ কি করেছে সবকিছুই কিন্তু কায়দা কৌশল করে ভিক্ষাবৃত্তিটা এত মানে রপ্ত করেছে। সেই ভিক্ষাবৃত্তি করে কিন্তু সবকিছু কিন্তু করছে। এই যে অট্টালিকা যে দাঁড় করিয়েছে, রোজ প্রতিনিয়ত তার 5 বছরের বিবাহিত যে স্ত্রী, তাকে দিনের পর দিন বিক্রি করে করে, এমনকি আদার্স মানুষদেরকে দিয়েও বিক্রি করিয়ে কিন্তু প্রচুর ইনকাম করছে। আর সেই ইনকামের টাকা দিয়ে কিন্তু আস্তে আস্তে বাড়িঘর কিন্তু কমপ্লিট করলো। তো এটাকে কি বলবো বন্ধুরা, নিজের জলনদীপের কোনো নিজের ক্যালিতে কি করেনি কিন্তু, করেনি। প্রতিনিয়ত বউকে নিয়ে নোংরা ভাষায়, নোংরা ভাবে কথা বলে 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 কিন্তু ভিডিও করে গেছে। সুস্থ স্বচ্ছ ভিডিও বলতে কি বোঝে বন্ধুরা? এই যে আমি একটা জাস্ট উদাহরণ দেই, সুচ্ছ বলছি, মানে সুস্থ স্বাভাবিক ভিডিও যদি বলো, তাহলে কাদের ভিডিওর কথা একদম চট করে মাথায় আসে বলো তো? এই যে প্রবাসে বাঙালি ঘরকন্যার যে ব্লগগুলো আমরা দেখি, এগুলো হচ্ছে সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের সুচিন্তাযুক্ত, সু মানে সুস্থ মস্তিষ্কের কিন্তু এগুলো কিন্তু ব্লগ, যেগুলোর মধ্যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানে সব কিছু দেখতে পাই। এমনভাবেই ব্লগের মধ্যে সমস্ত কিছু তুলে ধরা হয়, যেটা থেকে আমরা দেখে জানতে পারি, শিখতে পারি। তো এইগুলো হচ্ছে ব্লগ। আর জলনদীপের ব্লগ কি, জলনদীপের আরও এরকম প্রবাসী ঘরকন্যার মতন কিন্তু আরও অনেক এরকম কিন্তু উদাহরণ আছে বন্ধুরা। তো যাই হোক, আরও অনেক কিন্তু নাম আমাদের মাথায় কিন্তু চলে আসবে। তো এই মুহূর্তে আমি শুধু এই চ্যানেলটার নামই বললাম, কারণ আমার ভীষণ ভালো লাগে। তারপর এই ট্যাডি শাওয়ার, তো তারপর কি বলবো, রান্নার দিক দিয়ে যে পপি কিচেন, হ্যাঁ, এগুলো এই চ্যানেলের যে মানুষজনগুলো, সবাইকে দেখবে কতটা সাদা মাটা, স্বচ্ছ স্বতঃস্ফূর্ত মনের মানুষ। আর জলনদীপের ব্লগের মধ্যে কি দেখি বন্ধুরা, এই জলনদীপের মা কখনো পিঞ্চ করে কথা বলছে, জলনদীপের বাবা কখনো নোংরা ভাষায় কথা বলছে। তো এই ধরনের মানুষগুলো যে কথা যে বলে না, কথার মধ্যেই বোঝা যায় যে তাদের মন মানসিকতা কতটা নোংরা, কতটা বাজে। তা এই ধরনের মানুষদের ব্লগ দেখে কোনো কিছু কি শেখার আছে? তার মধ্যে এই যে একটা স্বতঃস্ফূর্ত একটা ভাব কোথায় লাগে জানো? এই যে ছেলেটা, এই যে ছোট্ট বাচ্চা ছেলেটা রয়েছে না, এই ছেলেটার যে নাচন কদন, হই হুল্লোড়,
শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্যই কিন্তু জলনদীপের ভিডিওতে ব্লগে সবাই কিন্তু আসে বন্ধুরা। এই বাচ্চা ছেলেটা যখন থাকবে না জলনদীপের ভিডিওতে, জলনদীপের ব্লগে দেখার মতন কি আছে? কিচ্ছু নেই। এই বাচ্চাটাকে যদি বাদ দিয়ে তোমরা ভাবো, তোমরা যদি একটু চিন্তা করো যে এর বাইরে ওর ব্লগের মধ্যে কি আছে, শুধু খোঁচা দিয়ে কথা বলা, ইনডাইরেক্টলি খোঁচা দেওয়া, এই ধরনের। এই যে ঘুরে এলো, পুরী থেকে যে ঘুরে এলো, জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দর্শন করে পুজো টুজো দিয়ে এত সুন্দরভাবে যে সমস্ত কিছু মনের যে ইচ্ছে, সমস্ত কিছু মানে কি বলবো, ঘোরাফেরা আনন্দ সবটাই কিন্তু করে এলো। এসে কি দেখো, বাড়িতে কিন্তু আবার যথারীতি এসেই কিন্তু শুরু করে দিল কি, জলনদীপের বাবা, জলনদীপের মা, তারা কিন্তু তাদের মতন কাজবাজে লেগে গেল। জলনদীপ যথারীতি কি করলো, রেস্ট নিচ্ছে। বাবা যে ওই যে ঢালাইয়ের কাজটা করে গেছিলো, সেইখানে গিয়ে কিন্তু কাজ শুরু করে দিল। সেইখানে বাবার সাথে গিয়ে কাজে হাত না লাগিয়ে সে কিন্তু মানে কে কি করছে না করছে সেগুলো তুলে ধরলো আর রেস্টও নিল। তো এই যে তুলে ধরা, এই যে ক্যামেরাবন্দি করা, এই কাজগুলো জলনদীপ খুব ভালো পারে। এই কাজগুলো এখন তাকে করতে হচ্ছে। যখন টিনা ছিল তখন তো এগুলো করতে হয়নি, এখন এগুলো করতে হচ্ছে। এর বাইরে জলনদীপ কি করে, খোঁচা দিয়ে দিয়ে এই ব্লগের মধ্যে কিন্তু কথা বলে। চারপাশের যে গাছপালা এগুলো, মানে সব কিছু যে ফল টল এগুলো তো সব কিছু পেরেই গেছে, কোনো কিছু তো রেখে যায়নি। তো সেখানে এসে বানর বা তারপর কি বলবো আরও মানে গরু ছাগল সব এগুলো ঢুকে যে ক্ষতি টতি করেছে সেগুলো নিয়ে একটু বললো। তো চারপাশে বাউন্ডারি করার জন্য যারা যারা জলনদীপের ভালোবাসার ভিউয়ার্সরা রয়েছে, যারা ভালোবাসার দিদিরা রয়েছে, তারা এক গাড়ি করে ইট বালি বা বজ্রি, তারপর তোমার সিমেন্ট এগুলো পাঠাও, তাহলে তো চারপাশে বাউন্ডারিটা করতে পারে, তাহলে তো এই সমস্ত কিছু নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না, তাই না? তো কেন জানি না জলনদীপের প্রত্যেকটা কথাই মনে হয় কি যে এই যে ভিক্ষা চাইছে, এই যে ভিক্ষা চাইছে। কারণ ওর কথা বলার ধরনগুলোই এরকম, কথা বলার ধরনটাই এরকম। যখনই এই ধরনের কিছু কথা বলে তখনই মনে হয় কি এই যে ভিক্ষা চাইছে। তো জলনদীপের মধ্যে এই জিনিসটা কিন্তু খুব কি বলবো, খুব কিন্তু মানে মুখে শোনা যায়, এইটা এই হচ্ছে, এটা সেই হচ্ছে, খুব অসুবিধা, এটা সেটা। কিন্তু নিজে একটা কোনো কিছু করে তারপর বলবে না যে বন্ধুরা এই জিনিসটা করলাম, এই জিনিসটার খুব দরকার ছিল, এই জিনিসটা করার খুব ইয়ে ছিল, করলাম। এগুলো কিন্তু করে না কোনো সময়। সব সময় কি করবে, দর্শক বন্ধুদেরকে শুনিয়ে অসুবিধা দেখিয়ে 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 কথা বলবে। তাতে করে যদি দর্শক বন্ধুরা কেউ পাঠিয়ে দেয়, যেমন কিনা এই যে যখন টিনা তার স্ত্রী ধনগুলো সব নিয়ে গেছিল, তো সেখানে স্বাভাবিক খাটটাও তো টিনার বাবার বাড়ির দেওয়াই, তাহলে টিনার জিনিসটা তো টিনা নিয়েই যাবে। তো সেখানে কি করলো, মাটিতে ফ্লোরে শোয়া দেখালো। অথচ এই যে সোমালি দেওয়ার খাটটা এখন ওই ঘরে পেতেছে, এখন ওই খাটটা আর তখন কিন্তু পাতেনি, ওই খাটটা তখন পাতেনি, ওই খাটটা কিন্তু শুধু শুধু পড়ে থাকতো। অথচ ফ্লোরের মধ্যে মা ছেলে শুচ্ছে ঘুমাচ্ছে এগুলো দেখিয়েছে। তারপর কি করলো, সবাই যখন বলা বলি করলো তখন একটা চৌকি নিয়ে এসে ঢোকালো। তো এই তো হচ্ছে এদের পরিস্থিতি। আগে কিন্তু ঢোকায়নি, এত সুন্দর একটা চাকচি খাট যদি ঢোকায় তাহলে তো কেউ দেবে না। তো প্রথমে দেখালো ফ্লোরে শোয়া, তারপর দেখালো একটা চৌকি ঢুকিয়েছে। তো যাই হোক, এরকম কিছু কিছু কি বলবো সহৃদয় দিদিরা আছে, সহৃদয় ভিউয়ার্সরা আছে, যারা কিনা এগুলো দেখে সহ্য করতে পারেনি, ছেলেটাকে যে এইভাবে ফ্লোরে শোয়াচ্ছে সহ্য করতে পারেনি, খাট পাঠিয়ে দিয়েছে। তারপরে এই যে আলমারি, এই যে ছবি দেওয়া আলমারি, এই আলমারিও কিন্তু গিফট হিসেবে এসেছে। এইটা তারপরে জলনদীপ কিন্তু আর প্রকাশ করলো না। খাটের বেডশিট থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু গিফট হিসেবে এসেছে। তাহলে গিফট হিসেবে কেন এসেছে? এই যে প্রতিনিয়ত ছেলেকে দেখানো হয়েছে যে ফ্লোরে শুচ্ছে, তো এই ধরনের কাজ কারা করে বন্ধুরা? এই ধরনের কাজ কাপুরুষরা করে, এই ধরনের কাজ নির্লজ্জরা করে। জলনদীপ প্রতিনিয়ত এই ধরনের কাজগুলোই করে যাচ্ছে। এখন ওপরে এসি নেই, উপরে এসির জন্য কত দিন, প্রত্যেকটা দিন, প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু এই একই ঘেনা 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 পেঁচাল কিন্তু পেরেই যাচ্ছে পেরেই যাচ্ছে। উপরে গরম, ইস আস উস উস, কত কিছু অঙ্গভঙ্গি একইভাবে কিন্তু করে যাচ্ছে। যদি কেউ এসিটা দিয়ে দেয় এই আশাতেই, একদম এই আশাতেই, কারণ ওর কথা বলার ভঙ্গি, কথা বলার স্টাইল দেখে এটাই মনে হয়, এটাই মনে হয়। তোমরা একটু খেয়াল করে দেখো, সব সময় দেখবে মনে হচ্ছে এই বুঝি ভিক্ষা চাইছে, যেটাই বলছে সেটাকেই মনে হচ্ছে এই যে ভিক্ষা চাইছে। বাউন্ডারি করবে তার জন্য ইট বালি বজরি সিমেন্ট এগুলো তো ডাইরেক্ট চাইতে পারছে না, সেই জন্য বলছে যে এগুলো নষ্ট হলে খুব ই হয় সেই হয়, আর কি করা যাবে, এই সেই চারপাশটা খোলামেলা এগুলো শোনাচ্ছে। তো যথারীতি এই যে আজকে টি শার্টটা যে দেখালো, এই টি শার্টটা কোনো এক বোন দিয়েছে, ভালো লাগে, ভালোবাসা, হ্যানা ত্যানা কত রকম জোরালো কথাবার্তা জড়াচ্ছে। তাতে করে কি বোঝাচ্ছে দর্শক বন্ধুদের, যে তোমরা ভালোবেসে আমার জন্য একটা এসি পাঠাও, তোমরা ভালোবেসে গাড়ি গাড়ি ইট বালি বজরি পাঠাও, দেখবে আমি তোমাদের নাম বলবো, তোমাদের জিনিসটা বেশি বেশি করে পড়বো, মানে দেখাবো। হ্যাঁ, তো এইভাবে কিন্তু দর্শক বন্ধুদেরকে কি বলবো টোপ দিচ্ছে, দর্শক বন্ধুদেরকে টোপ দিচ্ছে। তো এই টোপ দিয়ে দিয়ে জলনদীপ কিন্তু খুব সুন্দর কিন্তু ভিক্ষা কিন্তু তুলে নেওয়ার ক্ষমতা রাখে। আর কিছু না থাকুক, জলনদীপের ভিক্ষা চাওয়ার ক্ষমতাটা কিন্তু মারাত্মক লেভেলের। অন্যদিকে টিনাকে দেখো, ভালোবেসে ভালোবেসে যেই দিদিরা যে গিফটগুলো দিয়েছে,
কফি মগ দিয়েছে, কিষাণুর ছবি দেওয়া, তারপর কিষাণুর জন্য ড্রয়িং করার জিনিসগুলো যে দিয়েছে, হ্যাঁ, কালার পেন্সিল, তারপর টিনাকে শাড়ি দিয়েছে, লাল কালো রঙের মধ্যে যে শাড়িটা দিয়েছে খুব সুন্দর দিয়েছে, কুর্তি দিয়েছে খুব সুন্দর দিয়েছে। এইগুলো নিয়ে জলনদীপের কিছু দিদি এমন অঙ্গভঙ্গি করছে, বিশেষ করে কিমা শাকচুনি এমন অঙ্গভঙ্গি করছে যে ওই রং পেন্সিল দিয়ে টিনা ওই কলকা আঁকবে, এই আঁকবে সেই আঁকবে। আরে রুচি লাগে, বুঝলি, লুচি লাগে যে গিফট মানেই যে দামি দামি হবে। কিমা শাকচুনি তো বললো জলনদীপ টিনার হচ্ছে ওই 500 600 700 হাজারের মধ্যেই হলো দৌড়, ও বেশি দামি জিনিস এগুলো ব্যবহার করার মতন ওর মানে কি বলবো রুচি নেই, এই নেই সেই নেই। ভাবো বন্ধুরা কতটা নোংরা। মানে টিনা ছেলের জন্য ঢোল কেন কিনেছে কম দামি, টিনা ছেলের জন্য শপিং মল থেকে জামা কিনেছে কম দামি, সেটা কিমা শাকচুনির খুব গায়ে লাগছে, খুব কষ্ট লাগছে। কিমা শাকচুনি হচ্ছে হাই সোসাইটিওয়ালা। ও মানে এই যে নাইটি ফাইটিগুলো পরে ওগুলো সব কি বলবো বিদেশ থেকে আসে, সব দামি দামি। হ্যাঁ, ওর ছেলের বউয়ের দেখেছো পোশাক আশাক, দেখেছো ওদের যে মানে ধরন কি সমস্ত পোশাক। ও আবার বলে যে টিনা কম দামি জিনিসপত্র কিনে, এগুলো কিষাণু মানে কি বলবো ওগুলো নিয়ে খেলবে না, ওগুলো নিয়ে কিষাণু খেলে না, কিষাণু অনেক দামি দামি জিনিস দিয়ে। কত মূর্খ হলে এই ধরনের কথা বলে যে একটা বাচ্চাকে দামি দামি জিনিস কিনে দিতে হয়, দামি দামি গিফট কিনে দিতে হয়, তাহলে বাচ্চা ওইটা ব্যবহার করবে। বাচ্চা ওই কম দামি ঢোল কম দামি জামা কাপড় এগুলো পরবে না। এমন মূর্খের মতন কথা বলে ভিডিও করে বন্ধুরা, বড্ড হাস্যকর, বড্ড হাস্যকর। অথচ নিজের কিন্তু সেরকম কিন্তু কোনো ক্ষমতা নেই। অন্যের সংসার ভেঙে ভেঙে টাকা রোজগার করে নিজের সংসার চালায়, সেই জন্য তো একমাত্র ছেলে তার বউয়ের বাড়িতে পড়ে রয়েছে। আজকে বড় বড় কথা বলছে বন্ধুরা যে টিনা গিফট নিয়েছে, টিনা রিটার্ন গিফট কি দিয়েছে, টিনাকে ভালোবেসে গিফট দিয়েছে, কেন টিনা রিটার্ন গিফট দিতে যাবে সেরকমভাবে। তো কিছু কিছু দিদিদের খেয়ে কোনো কাজ নেই, ভিডিও করার কোনো টপিক নেই, তাই টিনা কি করছে, টিনা কার কাছ থেকে কি গিফট পেয়েছে, টিনা কিভাবে গিফট পেয়েছে সমস্ত কিছু নিয়ে খুঁচিয়ে ভিডিও করতে বসে যায়। আর কোনো কাজ বাজ নেই। টিনা কখনো কোনো সময় কোনো রকম অসুবিধা দেখিয়েছে এই হচ্ছে সেই হচ্ছে। টিনা কিন্তু এই যে ছোট্ট একটা ফ্যান কিনেছে ছেলের জন্য, কিনে এনে তারপর দেখিয়েছে যে ছেলের জন্য এই জিনিসটা করলাম, ছেলের জন্য এই জিনিসটা কিনলাম। জলনদীপ কি করে, জলনদীপ কি করে, ফ্লোরে শোয়া দেখিয়েছে ছেলের জন্য একটা খাট, কিন্তু পরক্ষণই এই স্টিলের আলমারি বলছে, স্টিলের খাট অ্যাভেলেবেল পাওয়া যায়, অ্যাভেলেবেল। এখন যদি যাই আমি দোকানে এখনই কিন্তু কিনে নিয়ে আসতে পারবো। কিন্তু জলনদীপ করেছে ছেলের জন্য, ছেলেকে নিচে শুইয়েছে ছেলের জন্য, কি তারপরের দিনই একটা স্টিলের আলমারি, আবার বলছি আলমারি, খালি ভুলভাল বলছি আজকে, একটা স্টিলের খাট ঢুকিয়েছে, ঢোকাতে পারতো, ঢোকায়নি, কারণ জানে তো এইরকম যদি সিম্পেথি মার্কা সিন আমি দেখাতে পারি তাহলে আমি গিফটও পেয়ে যাবো দামি। কারণ কোনো দিদি যদি একটা কিছু দেয় তাহলে খারাপ জিনিস তো দেবে না, একটা ভালো জিনিসই দেবে। তো জলনদীপ কিন্তু যথারীতি সেই বুদ্ধি করে কিন্তু এই সিম্পেথি মার্কা ভিডিওগুলো দিয়েছে, তাতে করে আর্নিংও হয়েছে, এদিকে গিফটও ঢুকেছে। জলনদীপ হচ্ছে এই ধরনের ধরিবাজ আর ধূর্ত চালাক। আর অন্যদিকে কিমা শাকচুন্নি কি বলছে, টিনাকে ভালোবেসে এই যে জিনিসগুলো দিয়েছে সেগুলো কম দামি, সেগুলো ভালো নয়, সেগুলো কিষাণু ব্যবহার করবে না। গিফট আবার কম দামি আবার দামি আছে, ভালোবেসে যে রুচিসম্মত গিফটগুলো দিয়েছে এটাই তো বড় কথা। এই যে ড্রয়িং করা জিনিস দিয়েছে, এই যে কফি মগ দিয়েছে, এগুলো বাচ্চার প্রয়োজন, বাচ্চার লাগে, এগুলোই লাগে। ওই বাচ্চার জন্য যে ট্যাব পাঠিয়েছে, বাচ্চার জন্য ট্যাব পাঠানোটা কি খুব মানে ভালো কাজ হয়েছে? সারাক্ষণ ট্যাবের মধ্যে মুখ ঢুকিয়ে বসে থাকে। তো বাচ্চাটা কিভাবে বড় হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, প্রতিনিয়ত প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। অথচ কিমা শাকচুনি কি বলে যে টিনার বাড়ির পরিবেশ অস্বাস্থ্যকর, সেখানে কিষাণু অসম্ভব থাকতে পারবে না। কত বড় মানে কি বলবো, কত বড় যে উনি হাই সোসাইটিওয়ালা মানুষ হয়েছে যে কিনা নিজের ছেলেকে ধরে রাখতে পারলো না, তার নিজের ছেলে পড়ে রয়েছে অন্যের বাড়িতে। এখন আজকে জ্ঞান মারছে যে মেয়েরা বাপের বাড়িতে পড়ে থাকা মানে কি বলবো, ওদের বাপের বাড়ি হচ্ছে পরের ঘর। তাও এই যে তার নিজের একমাত্র ছেলের বউ তার বাপের বাড়িতে পড়ে রয়েছে, ওটা পরের ঘর না? তাহলে কেন নিয়ে আসে না, কেন নিয়ে আসে না? পরের ঘর না ওটা, না? খুব মজা। তবে এই কিমা শাকচুনি আছে এমন চালাক, ছেলে ওখানে আছে, মজাতে আছে, ভালো আছে, কাছে যাচ্ছে, হ্যাঁ, বাড়ি ঘর সম্পত্তি এগুলো সব ছেলে পাবে, সেই খুশিতে ওখানে রেখে দিয়েছে। হ্যাঁ, আর ছেলের বউ বাপের বাড়িতে পড়ে রয়েছে, কোনো ভ্রুক্ষেপ নেই। কি মজা, কি মজা। এবার অন্যকে নিয়ে পড়েছে, এখন টিনা বাপের বাড়িতে রয়েছে কি আশ্রিত হয়ে। আর তার তোমার ছেলে কি হয়ে রয়েছে, ছেলে বৌমা কি হয়ে রয়েছে, অন্যের বাড়িতে আশ্রিত হয়ে রয়েছে। ছেলেকে একমাত্র ছেলেকে পাঠিয়ে দিয়েছে অন্যের আশ্রয়ে থাকতে। লজ্জা করে না? আবার টিনাকে নিয়ে বলছে টিনা তো নিজের বাবা মা দাদা বৌদি সবার সাথে রয়েছে, আনন্দে রয়েছে, ভালো রয়েছে। সেটা যখন বলছো তাহলে নিজের দিকে একটু মানে তাকাও যে আমার একমাত্র ছেলে বৌমাকে আমি রেখে দিয়েছি অন্যের বাড়িতে, আবার অন্যকে কি করে বলি। তো এই হচ্ছে নির্লজ্জ মানুষের মতন কথাবার্তা। মানে অন্যকে নিয়ে বলছে একই জিনিস, একই তার থেকেও জঘন্য ঘটনা নিজের জীবনে, নিজের লাইফে, হ্যাঁ, সেইটার দিকে কোনো হুঁশ নেই। আবার অঙ্গভঙ্গি করছে, অঙ্গভঙ্গি। মন ভালো না টিনার, মন ভালো না। টিনার বাড়ির যে বিড়ালটা শিয়ালে নিয়ে গেছে, একটা বিড়ালের বাচ্চা শিয়ালে নিয়ে গেছে, সেই জন্য ওর মন ভালো না, সেইটাকে নিয়ে আর মানে কি নোংরাভাবে ভিডিও করছে বন্ধুরা। ফোকলার সাথে প্রেম প্রীতি করবে এই একটা গান দিয়ে কত অঙ্গভঙ্গি করছে। আর বন্ধুরা একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিমা শাকচুনিকে কেমন লাগছে? মানে ওই আসল জায়গার মাসিদের মতন কিন্তু লাগছে, বসার অঙ্গভঙ্গি, হ্যাঁ, যেভাবে ঘোমটা টানছে, ঘোমটা দিয়ে অঙ্গভঙ্গি করে ভিডিও করছে, একদম মাসির মতন লাগছে। দারুণ ব্যাপার। তো এই যে নোংরা, যে যারা নোংরা মনোবৃত্তির মানুষ, তাদের নোংরামি কিন্তু তাদের ফুটে ওঠে মুখে চোখে, সেটাই কিন্তু আজকে দেখতে পেলাম কিমা শাকচুন্নির মুখে।
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখবো। যতই নোংরামি করুক না কেন, নোংরামি করে এখন কিন্তু আস্তে 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 কিন্তু গলা কিন্তু বসে গেছে বন্ধুরা। আগে যে গলা ছিল, গলা কিন্তু বসে গেছে। তো যাই হোক, আরও গলা বসবে। এখন চেয়ার ছেড়ে নিচে বসা শুরু করেছে। এখন মানে আর চেয়ারে দোলনি খেয়ে খেয়ে ভিডিও করতে কিন্তু দেখছি না, এখন নিচে বসে বসে ভিডিও করছে। তো আরও কোন জায়গায় গিয়ে পৌঁছায় দেখতে থাকো বন্ধুরা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে আমার ভিডিওটাতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। যারা আমার চ্যানেল নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।